এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে আজকে সকালের মেনু হচ্ছে ওই যে দেখতে পাচ্ছ খিচুড়ি আর টাটা রাখি টাটা। বাড়ি ঘরের অবস্থা এত সুন্দর, এই যে টান টানা টা। Oh my God! Wow! এই অনেকদিন পর আমার মা নিজের ফেভারিট খাবার নিয়ে বসেছে, আমুড়ি। আচ্ছা। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল খুশি অফিসিয়াল। তো আবার চলে এসেছে নতুন ব্লগের সাথে। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সবাইকেই জানাই প্রথমে গুড মর্নিং। তো এখানকার ওয়েদারটা জাস্ট দেখতে পাচ্ছ, বৃষ্টি পড়ছে আর বৃষ্টির দিনে কিন্তু খিচুড়িটা মাস্ট। তো সেই আর কি পিসি কিন্তু খিচুড়ি বসিয়ে দিয়েছে। আমরা দুদিন হয়েছে এসছি এখানে, তোমরা তো সবাই জানো। তো এই যে সকাল সকাল উঠে পড়েছি, সকাল সকাল আর কোথায় উঠেছি, 8টার সময় উঠেছি আর চোখ মুখ দেখতে পাচ্ছ ফুলে গেছে এত। এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে আজকে সকালের মেনু হচ্ছে ওই যে দেখতে পাচ্ছ খিচুড়ি আর হচ্ছে বেগুন ভাজা, আলু ভাজা আর পটল ভাজা। সেই লেভেলের একটা খাবার বৃষ্টির দিনে। খিচুড়ি হয়ে গেছে রেডি, এই যে বসে আছে খিচুড়ি খাওয়ার জন্য। তো হোক খিচুড়ি আমাদের, আমরা চলে যাবো আজকে বাড়ি, কালকে পুজো বাড়িতে আছে, তোমরা তো বকতেই যাবে। তো চলো দেখতে থাকো, এখন আমরা খাবো খিচুড়ি। এই যে আমাদের খিচুড়ি রেডি হয়ে সবাই খেতে বসে পড়েছে। ওই যে খাচ্ছে সব, পরিবেশনে এই যে আছে এই শিবম, এই যে খাচ্ছে সব, আমিও খাই। স্নান করে চলে আসলাম, একবারে জামা পরে নিয়েছি, চলে যাবো আজকে বাড়িতে। যে 3টে ট্রেন বাড়ি যাবো আজকে, কারণ পুজো আছে। কালকে পুজো নেই, রবিবারে শুনলাম লোকনাথ পুজো রবিবারে, সেইগুলো আবার গোছাতে হবে, আবার ঘর দুয়ার পরিষ্কার করার ব্যাপারটা আছে। তো সেই জন্য তো রেডি হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে আমরা লাঞ্চ করবো, তারপরে করতে করতে একটু রেডি হবো, তারপরে বাড়ি থেকে। তো চলো তোমরা দেখতে থাকো। আর সেই প্রিয় কলা পাতায় নিয়ে বসে পড়েছি। মা কলা পাতায় খেতে খুব ভালোবাসে। বলো বলো, কলা পাতা খেতে ভীষণ ভালোবাসে। হ্যালো গাইস করো শিবা, এদিকে আমরা খেতে বসে পড়েছি। আজকে হচ্ছে আন্ডা কারি। আজকে আছে আন্ডা কারি, আমার ফেভারিট। আর আছে সাথে পটল বাটা, আর আছে উচ্ছে আলু দিয়ে ভাজা। পটল বাটা যদি ভালো লাগে তাহলে বাড়ি গিয়ে তুমি একবার আজকে প্রথম, মানে শুনেছি অনেকবার যে পটল বাটা খায়, মানে ভালো লাগে খেতে, কোনোদিন করিনি, আজকে আজকে খাবো। মা আবার বাটা বুটা খেতে খুব ভালোবাসে ভীষণ। যেই বাটাই হোক না কেন, লাউ পাতা বাটা, কুমড়ো পাতা বাটা, খারকন পাতা বাটা, ভালো লাগে। সব ভালো লাগে। তোমাদেরও দেখাইনি, চলে এসছে আমাদের উচ্ছে ভাজা, উস্তে ভাজা। তোর ভাতের থেকে তোর পাতাটা বেশি বড় হয়ে গেছে। ওকে ওকে এই পাতাটা দিতে হতো, আর তোর ওর পাতাটা তোর দিতে হতো। এই যে সেই পিসির স্পেশাল বাটা, এই যে আমার পাতে চলে এসছে, এটা হচ্ছে পটল বাটা। পটল বাটা একটা অসাধারণ, সিনটা ভালো বেরোচ্ছে। রসুন দিয়েছিল, রসুন মনে হচ্ছে চিংড়ি মাছের মাথা বাটা না? হ্যাঁ 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 হ্যাঁ। বাবা ভাই বলছে হেভি হয়েছে নাকি, মনে হচ্ছে চিংড়ি মাছ বাটা। বাবা তুমি তো সেই রান্না করেছো। আর আমার এখন, আমি তো স্লো খাই, তো গাইস কি বলবো, আমি স্লো খাই এর জন্য। হেভি সুন্দর, মনে হচ্ছে চিংড়ি মাছ বাটা। খালি একটু লবণটা একটু, আমার এখন উচ্চ বাজারে। এই যে এত প্রশংসা এই জিনিসটার, পটল বাটা, আমি একটু খাই। আরো ঝাল দিতে পারতাম, আমরা আরো ঝাল খাইতে, ওই জন্য ঝাল কম দিচ্ছি। পটল বাটা দিয়ে তো পেট ভরে ভাত খেয়ে নিলাম। পটল বাটা দিয়ে পেট ভরে খাই। এবার আমি একটু খাই। এ মা বসে গেছি। সত্যি কথা, চিংড়ি মাছের মাথা বাটা যেরকম লাগে না, পুরো চিংড়ি মাছ বাটার মতো একদম, এত সুন্দর। ভালোই বানিয়েছো, বেশ সুন্দর, ভালোই লাগছে। এরকম কতগুলো খেলাম, সব বাটা মুটা দিয়ে খায় আনিস গা। বাড়ি যাও। সো গাইস রেডি হয়ে গেছি, এই যে সবাই মিলে। মোনা এসেছিল একা, আমি আর ভাই, মা না না আমি মা এসেছিলাম, ভাইটা আগে এসেছিল। এই যে চলে যাচ্ছি এখন।
রাখি, টাটা। রাস্তা আপনি যাবে, আমাদের টোটো তুলে এরা সবাই বাড়ি চলে আসবে। তো চলো চলে যাই বাড়ির দিকে, আবার পুজো আছে, চলো দেখতে থাকি। লজ্জা পেয়ে চলে গেছে। এই যে দুজনে যাচ্ছে, আর এই যে আর আগে যাচ্ছে এখন। টাটা রাখি, টাটা টাটা। সো গাইস স্টেশনে চলে এসেছি, আর আমাদের ট্রেন কিছুক্ষণের মধ্যেই আছে। স্টেশনে তো ভালোই ভিড় ভিড় দেখতে পাচ্ছি, কিছুক্ষণ পরে ট্রেন ঢুকে যাবে। তো চলো দেখতে থাকো। সো গাইস বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসেই মানে দেখতে পাচ্ছি বাড়ি ঘরের অবস্থা এত সুন্দর। এই যে টান টানা টানা। ঘরের জানলাটুকুনি দেওয়ার টাইম পাইনি কেউ কেউ বলতে কি বাবা। আর এই যে আমার মা লেগে পড়েছে কাজে, আমিও লেগে পড়ি ড্রেসটা চেঞ্জ করে, গরমটা লাগবে সেই লেভেলের। আমাদের বাড়িতে গরম রয়েছেই, কম বেশি কি বেশি। আর এই যে এসছে একজন, কিছু বলবা? দেখা করতে এসছে, দেখা করতে, ননদিনীর সাথে দেখা করতে এসছে। অনেকদিন পর একটু বসবে, বসতে চায় কিন্তু ননদিনী বসতে দেবে না তোমাকে, তোমার ননদিনী বসতে দেবে না। যাই হোক আমি এখন ঘর দ্বারা কাজগুলো করি আপাতত। বাড়ি এসেই মা আর আমি যে যার মতন কাজে লেগে পড়েছি। আমি ঘরের কাজটা করছি, মা বাইরের দিকের কাজটা করছে। তো প্রথমে এসেই ঘরে আমি বিছানাটা কোনি গুছিয়ে নেবো। বিছানা হচ্ছে আমার খুব প্রিয় একটা জিনিস, বিছানা আমি টান টান করে রাখতে খুবই ভালোবাসি। তো এই যে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি ভালো করে, তারপরে ওই দিকের কাজগুলো করব। জামা কাপড় আছে অনেকগুলো ভাঁজ করার, আর কি বলবো, বৃষ্টি হয়েছে তাও এত গরম ছিল, মানে কি আর বলবো, গরমের শেষ নেই। তো এই যে আমার বিছানা আমি ঠিক করেই নিয়েছি, তা এবার করব ওই পাশের বিছানাটা ঠিক। তো চলো দেখো। সো গাইস ওই বিছানাটা হয়ে গেছে ঠিক, এই বিছানাটা একটু ঠিক করব। এই বিছানাটা গুটানো হয়ে গেছে, এবার গুছিয়ে নিচ্ছি এই বিছানাটা। এই বিছানাটার অবস্থা দেখতে হচ্ছে নাজেহাল অবস্থা, একদম জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে একাকার। তো গুছাচ্ছিলাম, তারপরে প্রিয়াঙ্কা চলে এসেছিলো। প্রিয়াঙ্কার সাথে গল্প করতে করতে আমার ঠিক কাজ হয়ে যাচ্ছিলো। প্রিয়াঙ্কা সামনে থাকলে গল্প করতে করতে কাজ হয়ে যায়, না হলে আমি গান শুনি, গান শুনতে শুনতে কাজ হয়ে যায়, নাহলে নিজেই গান করি। তো এই যে ও কুরকুরে খাচ্ছিলো, দিয়ে আমাকে দিচ্ছিলো, দিয়ে আমিও খাচ্ছিলাম কুরকুরে, দিয়ে কাজ করছিলাম। আমার টেডি বিয়ারটার কি অবস্থা দেখেছো, একদম দলা মুচড়া করে কি করেছে। তো কি আর বলবো, কাউকে কিছু বলা যায় না। তো যাই হোক আমার এই বিছানাটাও কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি ঘরটা একটু ঝাঁট দিয়ে নিচ্ছি, যেহেতু বৃষ্টি হয়েছিলো না, জানলা হয়তো খোলা ছিল, একদম ঘর দুয়ার কিচকিচ কিচকিচ করছিলো। তো আমি ভালো করে ঘর দুয়ার পরিষ্কার করে নিলাম। তারপর প্রিয়াঙ্কাকে বললাম একটু হাইকা বলে সার। সো আমার ঘরের কাজ কমপ্লিট। এই যে বাবা যা গরম, আবার ওই ঘরে গুছিয়েছে, আর এদিকে মহিলা সমিতি বসেছে, সারা ঘর পরিষ্কার করলাম। এই যে সব পরিষ্কার করলাম এখন, আর নিজেও ফ্রেশ হয়ে গেলাম। যা গরম হচ্ছিল। তো চলো কিন্তু পাখার তলায় বসি, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এই অনেকদিন পর আমার মা নিজের ফেভারিট খাবার নিয়ে বসেছে, আমমুড়ি। अच्छा এই বছরের প্রথম খুশি। এই বছরের প্রথম, কারণ এই বছর আমটা খুব কম হয়েছে, তো এর জন্য আমার মা খেতে পাচ্ছে না গাইস। এই যে আমমুড়ি নিয়ে বসেছে।